হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা অনেকে উইকলি নিয়ে জিজ্ঞাসা করছো, ভাইয়া উইকলিতে তো খারাপ নাম্বার আসতেছে, উইকলির মেরিট তো অত ভালো না, কি করব? উইকলিটা কি আসলে ম্যাটার করে নাকি করে না? দেখো, খুব বেশি কথা বলবো না, আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমার ক্ষেত্রে আমি তো বেশ কয়েক বছর আগে উইকলি দিছি, অত মনে নাই। বাট আমার ক্ষেত্রে এটা মনে আছে, ফার্স্ট উইকলি যখন আমি দিছিলাম আমার মেরিট আসছিল তোমার অ্যারাউন্ড ১৪০০ কি ১৫০০, এবং নাম্বার আসছিল তোমার ১৪৫-এর মতো। ঠিক আছে, অ্যাকুরেট মনে নাই, এরকম কাছাকাছি ছিল। এখন বিষয়টা হলো যে আমাদের প্রেক্ষাপট একটু আলাদা ছিল। আমরা এইচএসসির আগে কয়েকটা উইকলি দিছিলাম ১৫০ মার্কের। যদিও কয়েকটা উইকলি দেওয়ার পর খুবই খারাপ অবস্থা ছিল, যেহেতু এইচএসসি সামনে ছিল, সো আর দেওয়া হয় নাই। তো অ্যাডমিশনে যেয়ে আমরা ২৩০ মার্কের ফার্স্ট উইকলিটা দেই, এবং সেখানে আমার ১৪৫-এর মতো ছিল। এবং তারপরের উইকলিতে ১৫০-এর মতো, তারপরের উইকলিতে ১৫৫, একবার হঠাৎ করে বের ১৬৪, আবার কমে ১৪৫, এরকম। ঠিক আছে? আমি সর্বোচ্চ মনে হয় পাইছি ১৭৩, এর বেশি আমি কখনো পাই নাই। সো আমার অনেক ফ্রেন্ড ছিল ২০০ পাইতেছে, ২১০ পাইতেছে। কিছু কিছু একটা এক্সামে দেখছিলাম আমাদের কলেজে একটা টপার ছিল নটরডেমে, সেই ছেলে ২২৫ পাইছে ২৩০-এর মধ্যে। এগুলো দেখার পর হতাশ লাগতো। কিন্তু বেসিক্যালি পরবর্তীতে এসে আমি এই জিনিসটা রিয়েলাইজ করছি, একটা এক্সামে তুমি কেমন করতেছো এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই এক্সাম থেকে তুমি কি কি শিক্ষা পাইতেছো। এখন ধরো তুমি উইকলি রেজাল্ট পাইছো, তুমি পাইছো মনে করো ১৩০, মনে করো পাইছো, আমি ধরে নিলাম ১৩০। এখন তুমি এটাতে স্যাটিসফাইড না। সো তোমার এখানে দুই ধরনের মাইন্ডসেট হইতে পারে। এক, তুমি এটা দেখলা, দেখে বললা আরে আমি ভালো মতো পড়াশোনা করি নাই, এটা কেন হইলো, এত খারাপ কেন হইলো, এত খারাপ তো হওয়া উচিত না, এত পরিশ্রম করছি, এ বলে তুমি হতাশ হইলা, বাদ দিলা, পরেরটার জন্য ভালো মতো পড়াশোনা শুরু করলা। এইটা একটা মাইন্ডসেট হইতে পারে। এবং এটা সবাই বলে যে হ্যাঁ উইকলি খারাপ হয়েছে, সমস্যা নেই, পরেরটার জন্য ভালো মতো পড়ো। বাট এটা আসলে কারেক্ট মাইন্ডসেট না। কারেক্ট মাইন্ডসেট হলো তুমি যখন রেজাল্টটা পাবা, সে উদ্ভাসে দেখবা যে অনলাইনে কি দিয়ে দেয় প্রশ্ন, এবং তোমার খাতায় কি কি লেখছো, সেখানে কোথায় কোথায় মার্ক কাটছে, কি লিখলে মার্ক দিত, সবকিছু কিন্তু লেখা থাকে প্রশ্নেতে। খেয়াল করছো কি? কেন দেয়? হুদাই দেয়? হুদাইতে দেয় না। এটা দেখার জন্য যায় যে তোমার মার্কগুলা কোন জায়গায় গেল। এটা শিওর যে উইকলিতে যেই প্রশ্নটা হবে, যতই কঠিন হোক, যতই সহজ হোক, 70% মার্ক মিনিমাম থাকবে, যেগুলো খুবই কমন থাকবে। কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, কোশ্চিন ব্যাংক, মেইন বুক, এগুলো থেকেই থাকবে 70%। তুমি দেখো ২৩০-এর মধ্যে 70% কিন্তু একটা হিউজ নাম্বার। এই পরিমাণ নাম্বারটা যদি তুমি রিচ করতে না পারো, তার মানে তুমি ইজি জিনিসগুলো পারো নাই, বা বেসিক কমন জিনিসগুলো পারো নাই, যেগুলো তুমি অলরেডি পড়ছো। তো তোমাকে যখন খাতা তুমি দেখবা, তোমার নিজেকে কোশ্চিন করতে হবে যে এই যে নাম্বারটা পাইলাম, কেন নাম্বারটা পাইলাম, কেন জিজ্ঞাসা করতে হবে নিজেকে। যেই জায়গাগুলো ভুল করছো সেগুলো মার্ক করো, যে ঠিক আছে ফিজিক্সে 6টা রিটেন ছিল, 6টার মধ্যে আমি 3টা পারছি, 3টা পারি নাই। 3টা পারছি তো পারছি, ঠিক আছে, যেই 3টা পারি নাই, কেন পারি নাই? অবভিয়াসলি এই 3টা প্রশ্ন তো একদম হার্ড দিবে না। হয়তো বা 2টা প্রশ্ন হার্ড ছিল, একটা তো ইজি ছিল, ওইটা কেন আমি পারি নাই? এটা কি আগে কখনো দেখি নাই, নাকি আমার কনসেপ্টে ভুল হয়েছে, নাকি আমি কনসেপ্ট ভুলে গেছি, নাকি কি হয়েছে, নাকি আমি সিলি মিস্টেক করছি? এই জিনিসগুলো নিজেকে কোশ্চিন করতে হবে। কোশ্চিন করে তাহলে তুমি একটা অ্যান্সার পাবা যে হ্যাঁ এখানে আমি সিলি মিস্টেক করছি, কিংবা এখানে প্রশ্ন পড়তে আমার ভুল হয়েছে, কিংবা এখানে প্রশ্ন আমি ধরতে পারি নাই, কিংবা এখানে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে। যেটাই সমস্যা হোক, ওটা আইডেন্টিফাই করতে হবে। তোমাকে কারো জবাবদিহি করতে হইতেছে না যে হ্যাঁ ভাই এই সমস্যা হয়েছে। তোমাকে গিয়ে এসে বলবে এই তুই নাম্বার পাস নাই কেন, তুই যখন নাম্বার পাস নাই তোর এখন আমি 5 টাকা থেকে ফেলে দেবো, এরকম তো বলবে না, তাই না? নিজের কাছে এত ভয় কিসের? নিজের কাছে সত্যটা দেখবা যে ঠিক আছে এই সমস্যা হয়েছে আমার, তাহলে এটা ঠিক করতে হবে। অনেকে বলো না সিলি মিস্টেক, সিলি মিস্টেক, তোমাকে আগে সিলি মিস্টেক আইডেন্টিফাই করতে হবে যে কোন টাইপের সিলি মিস্টেক বেশি হয়। প্রশ্ন পড়তে ভুল হয়, ফর্মুলা তুলতে ভুল হয়, নাকি কি করতে ভুল হয়, ক্যালকুলেশনে মিস্টেক হয়, কি হয়, তাই না? এই ধরনের জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। যখন তুমি আইডেন্টিফাই করবা, তারপর তোমার একটা অ্যাপ্রোচ চিন্তা করতে হবে যে ঠিক আছে প্রশ্ন পড়তে ভুল হয়েছে, তার মানে কি আমাকে প্রশ্ন একটু ধীরে পড়তে হবে। আমার ভ্যালু তুলতে ভুল হয়েছে, তার মানে কি ভ্যালুগুলো প্রশ্নে মার্ক করে নিতে হবে। এককে ভুল হয়েছে, তার মানে কি এককগুলা খেয়াল রাখতে হবে, যে এসআই একক আছে না অন্য একক আছে। এরকম জিনিসগুলোর সমাধানটা চিন্তা করতে হবে। তাহলেই দেখবা এই মিস্টেকটা পরবর্তীতে আর হচ্ছে না। বুঝতে পারছো? যদি কঠিন প্রশ্ন থাকে যে ভাই এটা তো কঠিন প্রশ্ন, আমি পারিই না এটা, চিন্তা করবা তুমি তো অলরেডি কোশ্চিন ব্যাংকটা পড়ছো, কোশ্চিন ব্যাংক না পড়ে তুই ক্লি দাও নাই। কোশ্চিন ব্যাংকে দেখবা যে এই ধরনের প্রশ্ন নাকি কোশ্চিন ব্যাংক স্ট্যান্ডার্ড, নাকি খুব বেশি হার্ড। খুব বেশি হার্ড হলে তো মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। তোমার মেইন টার্গেট হবে যেগুলো ইজি, পারার মতো, মিডিয়াম, বেসিক, অ্যাভারেজ, এই ধরনের প্রশ্ন আমার কেন ভুল হয়েছে এগুলো আইডেন্টিফাই করা। যেগুলো হার্ড, যেগুলো আমার ক্যালিবারের বাইরে, বুঝতেই পারতেছি কোশ্চিন ব্যাংকেও এত কঠিন থাকে না, সেগুলো বাদ, সেগুলো আপাতত বাদ দাও। যখন তুমি অ্যাভারেজ, মিডিয়াম, এগুলো অ্যাকুরেসি ভালো রাখতে পারবা, এরপরে আমি ওগুলো নিয়ে চিন্তা করব। ঠিক আছে? সো অ্যাভারেজগুলো নিয়ে তো নিজেকে কোশ্চিন করবা যে কী হয়েছে, কী ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা কিনা, তারপর সেটা সমাধান করার চেষ্টা করবা। ঠিক আছে? এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ধরনের সমস্যার কীভাবে সমাধান করতে পারো সেই নিয়ে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। কমেন্টে জানাও তোমাদের লাগবে কিনা। ওকে? আচ্ছা, সো বেসিক্যালি মাইন্ডসেটের শিফটটা দেখো, যে দুইজনই কিন্তু খারাপ করছে, বা দুইজনই কিন্তু অ্যাভারেজ করছে, বা নিজের কাছে স্যাটিসফাইড হয় নাই।
একজন দেখছে, দেখে হয়তো ডিমোটিভেটেড হয়ে রেখে দিছে, একজন ওটাকে কাজ করতেছে যে আমি কোন জায়গায় ভুল করছি, এই ভুলগুলোর জন্য কী কাজ আমি করতে পারতাম। খুবই স্লাইট একটা শিফট, খুবই সামান্য একটা শিফট, এটা করতে খুব বেশি সময় লাগে না। একটা প্রশ্ন অ্যানালাইসিস করতে উইকলিতে কেন খারাপ করছি তোমার 4-5 ঘন্টা বেশি লাগবে না, কিন্তু এই সময়টা ইনভেস্ট করলে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবা। এই ভুলগুলো নিয়ে সমাধান নিয়ে চিন্তা করলে পরবর্তীতে এই ভুলগুলো তোমার কমতে থাকবে। আর এত উইকলি নেওয়া হয় এর কারণ এটাই, যেন তুমি ভুল করো, বারবার ভুল করো, এই ভুলগুলো তুমি শুধরাও, যেন এই ভুলগুলো মেইন এক্সামে না হয়। চিন্তা করো তো, 3+3=9, এটা উইকলিতে করা ভালো নাকি মেইন এক্সামে করা ভালো? অবশ্যই উইকলিতে করা ভালো, কারণ তুমি মেইন এক্সামে ফিক্স করতে পারবা। এই ফিক্সটা যদি না করো তাহলে উইকলিতে লাভটা কী হইলো? তোমাদের আরও সাজেশন পেতে, আরও গাইডলাইন পেতে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, তোমাদের মোটিভেশন, তোমাদের যা যা মন চায়, একটা কমিউনিটি আছে আমাদের RPM একাডেমি, এই গ্রুপে জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক সব জায়গায় দেওয়া থাকবে, এবং আমাদের বন্দি পাঠশালা RPM একাডেমির যত প্রোগ্রাম আছে সেগুলোর লিঙ্কও ডিসক্রিপশনে আর কমেন্টে দেওয়া থাকবে। ঠিক আছে, ভালো থাকো, পড়াশোনা করো, নিজেকে কোয়েশ্চেন করো যে কেন ভুল হইতেছে, তাহলে দেখবে অ্যান্সারটা পাবা, এবং অ্যান্সারটা পাইলেই ভালো করতে পারবা। অল দ্য বেস্ট।